অনলাইন গ্রুপের মালিক আক্তার হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদতপুষ্ট হয়ে করে গেছে একের পর এক অপরাধ। চাঁদাবাজি করতে গিয়ে কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি চালানো যেন তার নিত্য নৈমিত্তিক অভ্যাস। সম্প্রতি মিরপুরের ইসিবি চত্বরের বাসিন্দা স্বপ্না নৃশংস হামলাসহ গুলি চালানোর অভিযোগ দায়ের করেন অনলাইন গ্রুপের মালিকসহ মোট ৪১ জনের বিরুদ্ধে। জানা যায়, জমি ব্যবসার পরিকল্পনা করেন কয়েকজন, কিন্তু হিসাবে গরমিল থাকায় বের হয়ে আসতে চান স্বপ্না। এতেই শুরু হয় বাকবিতণ্ডা। এরই প্রেক্ষিতে গত ২১শে সেপ্টেম্বর শনিবার বিকেলে মিরপুরের ইসিবি চত্বরে টেস্টি লাউঞ্জে হামলা চালায় দুর্বৃত্তকারীরা। এতে গোলাগুলির মুখোমুখি হন অভিযোগ দায়েরকারী সহ মোট ৩ জন। স্বপ্না আক্তার জানান, আক্তার হোসেন তার কাছে ৫০ লাখ টাকার চাঁদা দাবি করেন, কিন্তু তিনি সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক তার প্রতিষ্ঠানে আসে। তাদের প্রত্যেকের সাথে ছিল বন্দুক এবং তারা এলোপাথারি গুলি করতে শুরু করে। তদন্তে সিসিটিভি ফুটেজ চেক করলে বিকেল ৩:৩০ নাগাদ ইসিবি চত্বরে বেশ কিছু লোককে দেশীয় অস্ত্র হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সাইম নামের এক ব্যক্তি সেখানে প্রবেশ করলে অপেক্ষারত লোকেরা তার উপর হামলা চালায়। সাইমকে বাঁচাতে এগিয়ে আসলে রেহাই পাননি চাচি স্বপ্নাও। রড দিয়ে এলোপাথারি পেটানোর পর গুলি করা হয় সাইম, স্বপ্না এবং কন্ট্রাক্টর কবির হোসেনকে। তারা ৩ জনই গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছেন। আমার মাথাত কটা বাড়ি দে, মাথাত বাড়ি দিছে, পরে আমি পড়ে গেছিলাম। পায়ে গুল্লিটা করছে, পরে আরেকটা গুল্লি করতে লইছে, পরে আমি ধরে ফেলাইছি। আমার গলার চেন, কানের, হাতের ব্রেসলেটটা ছিল একটা, সবই নিয়ে নিচ্ছে। আর আমার একটা কন্ট্যাক্টদার ছিল, ওরে গুল্লিটা করছে এই মাথাতে এই মাথার দিয়ে বাইরেছে। ওরও সমানে রডের যে নাম্বারটাই নাম্বারটি উঠছে। এখানে 5টা ছেলে, পরে এখানে একটু বেশি, এখানে এখানে পিঠে। আমার পকেটে অনেক টাকা ছিল, পরে ফোন ছিল, এগুলো নিয়ে গেছে। জীবন বাঁচাতে পাশের একটি অফিসে আশ্রয় নেন স্বপ্না। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, স্বপ্নাকে মারধর করে তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তকারীদের একজন। জমি সংক্রান্ত ঝামেলা থেকে নিজেদেরকে বের করে আনতে চাইলে হত্যার উদ্দেশ্যে তাদের উপর এই নৃশংস হামলা চালিয়েছে অনলাইন গ্রুপের আক্তার এবং তার সন্ত্রাসীরা। এই অভিযোগেই অনলাইন গ্রুপের মালিকসহ আরও ৪১ জনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ভুক্তভোগী।